তোমার, এ যে কেমন বিচার, বলো দয়াল তোমার, এ যে কেমন বিচার। ঘর দেখতে পাওয়া যাচ্ছে, খাবো। আঘাতে আঘাতে ব্যথা বেদনা। ও মা, একটু খাবার দিবে গো, একটু খাবার দেবে মা, একদম ভোগ লেগেছে। জানি না, জানি না, আমার মনে নেই, আমাকে ভোগ লেগেছে, দুটো খাতে দেবে মা? এত সুন্দর ছেলেটা যে তো বিভিন্ন ঘুরিয়ে বলছে এই ছেলেটা কোন? এই ছেলেটা ঘরে রাখলে হয়তো কাজকর্ম করে খাইতেও। হ্যাঁ, না কাজ করালো করবো না, আমি খাওয়াবো, ছানাটাকে রাখবো। আমাদের তো বেটি নেই, বেটা আছে দুটো, তো এখন বেটার বিয়া দিই নেই। বাপের ঘর কোথায়? তোমার তো বাবার বাড়ি কোথায় গো? জানি না। জানো না? তা আমাদের এখানে থাকবে না, থাকবে না। আমাদের ঘরে থাকো, ভালো করে হাতে রাখবো। মাখতে পাবে, ফালতু ঘরে বলছো। এবার লোকে কি বলবে? খাবার দিব দিব দিব, খাবার দিব, সব দিব। আমাদের ঘরে আজকে থাকো, বসো, আসো আসো আসো। তোমার মা বাবা আছে? জানি না। তোমার খেয়াল আছে না? দুটি মুড়িতে থালটায় তাহলে দুটো মুড়ে দিয়েছে, খাইয়ে লাও। দম ভোগ লাগেছে, মুড়ি নিয়ে আসছি। এত সুন্দর চা, খাবো খাবো, দাও খাবো। এ মা দিচ্ছি, এটা গোটাই দিব, ছানাটাই খাবে আর রাখবে। জল দিচ্ছি, জল খাবে? দুটি দিব। ভাত খাবে? মোটামুটি ভালো হলো, ভালো হলো। একটু টাইম বাবা বসিয়ে দিয়েছি, কি করবো? এটাকে এটা কোন দিকে গেলে ছেলেটা এসেছে, ভোকে খাবার খুঁজছে। এখন এই খাবার দেওয়া হলে তো ঘরে বলি আমরা এই ছেলেটাকে বাইরে যেতে দেবো না না। না না না, ঠিক ঠিক ঠিক, ঘরেই থাকুক, বিটি তিটি নাই, হ্যাঁ হ্যাঁ, ভালো তো মনে আছে বাবা। টুকটাক কাজকর্ম করেও দিবে। হ্যাঁ, কোথাকার ওটা বাবা জিজ্ঞেস করিনি? বলতেই পারছে না তো। না, ওরা তো জিজ্ঞাসা করছে। কথাবার্তা বলতে পারছে? হ্যাঁ, খুব আস্তে আস্তে টুকটাক বলছি। বলছে। ভালো লাগছে দেখি। তাহলে ঘরে তো এসব ব্যাপার বলা যাবে না, এসব ব্যাপারে তো ঘরে বলা যাবে না। এখন খেপি মানুষ যখন বলে খাইলে কাস্টমার তো কেমন লাগছে? মোটামুটি ঠিকই লাগে, কি বলবো, এখন তার কিছু বলা যাবে না। পাত্রীও জুটছে না, হ্যাঁ, তাহলে কি করবি? তো ঘর থেকে কি করবে আর দেখে শুনে, যদি রাখছে তো মায়ের বাড়ি তো রাখুক। হয় না না, এখন ওরে ভালো করে জিজ্ঞাসা কর। হ্যাঁ, যদি হ্যাঁ মা, আমাদের ঘরে থাকো। এই যে বসে আছি, একটা পাগলা মেয়া ছেলে আসিয়াছে, দেখতে শুনতেও ভালো, ঘুরে বলছে তো এই ছেলেটাকে আমরা বলছি আমাদের ছেলে ছিল না, ঘরে রাখবো। আমরা জিজ্ঞেস করলে ওইখানে আমাদের বাড়ির দিকে ছিল, তো কিছু বলছেই নেই, যে আমরা জিজ্ঞেস করছিলি। আর খাতেও যে বলছিলি, তো আমরা তখন নাই খাও বলছে, তোমাদের ঘরে তো খাতে এসেছে। খাচ্ছে আর মাথাটাকে দমে তো খোঁজে আছে। আমরা বলছি ছেলেটা রাখে এলো, তো পাড়া প্রতিবেশী কি বলবে কেন, হজব হজব খেলা, সেটাই কি করবো বলো দেখি। ঘুরিয়ে বলছে আমরাও আছি অবশ্য, হ্যাঁ, যা পঠা পঠা। আমরাও সাথে থাকো। অবশ্য, সেটার জন্য কোনো লোকে বলুক, আমরা ছাড়িয়ে রাখবো। দেওয়াটা ঠিক হবে না, কারণ মেয়ে ছিল মানুষ, কোথায় কি হবে না হবে কোনো বলার জন্য আজকাল তো সেই দিনকাল ঠিক নয় না। আমার সঙ্গে তো ভালোই,
আমি রাখিব রাখিলাও যদি থাকছি তো রাখিলাও আমরা সাপোর্ট দেবো না আমাদের ঘরে থাকো ফুল ভাঙে ও ফুল গড়ে বন্দরিয়া পুতুল খেলা ছেলেবেলা মনে পহিড়া যায় क्लिक लगावे टिकली लगावे হ্যাঁ বাবা করব আমি ভালো করে রাখবো যেমন ঘরে যেমন ভুলিয়ে যায় ওদিকে একটা মায়া ভালো যত্ন করছে করুন বেটা হ্যাঁ একটু ডাক্তার দেখাই নিলেই ভালো হবে হ্যাঁ কোথায় দেখাবো মান বাজারে না তো এই বাঁকুড়া নিয়ে যাবো তার দেখাই আনবো ছানাটা রাখবো তাহলে বাঁকুড়ায় নিয়ে যাবো নাকি বাঁকুড়া একেবারে দেখাই আনে আর ভালো করে রাখবো আর ওখানে ওষুধ খালেই বাবা ভালো হবে তোমরা কোনো টেনশন নিও না তোমরা নিয়ে যাবে তাড়াতাড়ি ছাড়াই আনবে আমি ঠিক করে নেবো হাই দেখো ক্লিপ কি কেমন করছে দেখো জানে না লাগাতে ওই জন্য এরকম করছে আর দেখো তাহলে এখনই নিয়ে যাবো হ্যাঁ এখন রেডি করান যাবে হ্যাঁ হ্যাঁ ভালো করে লাগান দিয়েছি ঠিক আছে এখন এখন এই তো আমরা রেডি আছি হ্যাঁ রেডি হয়ে আছে রেডি করান দিলে চো তাহলে রেডি হয়ে যাবো চ তাহলে আমি এইটা পরেই যাবো চ ইয়াটা আমি লাগা আছি গামছাটা নরকি বলবো কথা চ এগো সাতশো তো হইলো হয়ে আছে বাবা তো কাপড় চোপড় কাঁথা কাপড় লাগতে হবে কি না 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 দেখাই নিয়ে ভর্তি করতে হবে কেন বত্তি নাই করতে হবে দেখাই নিয়ে আলাই তো দেখ তো ভালো করে ধরে নিয়ে যাবে মাছটাই বসাই নিবে আর ধরে নিয়ে যাবে ছাড়িয়ে দিও না চলো সাথে যাবে সাথে ধরে নিয়ে আসবে তো ভাইয়ে পয়সা পাতি নিয়েছে বেটা হ্যাঁ আছে আমার এটিএম এ আছে নিয়তিরে কি খেলা নিয়তিরে খেলা পর হলো যে আপন আপন যে পর হলো যাকে ভালো করতেই হবে মাই হ্যাঁ আয় লে বিটিকে রাখ তো ভালো জানলে বেটি ভালো সঙ্গে 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 নাই বুঝতে পারবে এখন সঙ্গে সঙ্গে বুঝতে পারবে ওষুধপত্র নিয়ে কথা বলছি কথা টুকটুকু বলছে কি বলবে সঙ্গে সঙ্গে মানে আগের থেকে কিছু একটু ভালো খাওয়াইছো? লাগছে হ্যাঁ দুবার ওষুধ খাওয়াইছে সবকিছু ওষুধ খাবার খাইছে দোকানে হ্যাঁ দোকানে খাওয়ান নিয়েছে হ্যাঁ বেটা বলো তাহলে আমরা তো সব দেখছি হুম তাহলে তো রাখো একটু ভালতেই হবে বাবা হ্যাঁ ভালো হ্যাঁ ভালো কেন ভালো নাই একটু ভালো করে রাখতেই হবে মনটা বসাতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে রাখো ঘর দিকে যা নিয়ে যাবো খাবার যদি খাই তো খাও চল, খাবারটা খাইয়ে নে বাবা মায়ের বাবাই বলেছে আদর করতে যত্ন নিতে তো যাই হোক আমার যতটা সম্ভব তো আমি একটা ব্যাগ কিনে দিয়েছি দেখি খুশি হচ্ছেন লা ঠিক আছে ভালো আছে নিয়তি কি খেলা নিয়তি কি খেলা পর হলো যে কিনে দিলে কেমন কি বলবে আপন যে পর হলো হ্যালো तुम्हारे हाँ हाँ मुखे बोले ঠিক আছে না ভালোই আছে আমি একটা ফেস ওয়াশ আনি দিলে ভালোই ফুর্তি ফুর্তি লাগে আমিও তো একটা ব্যাগ না, না, আনি না, অনেক খুশি হয়েছে তোমার আনি দিয়েছি হ্যাঁ মানে আগে যেমন খেপার মতন না করতো না না, এখন ভালো হয়েছে জানিস রে আমার দমে সুন্দর লাগে রে বাবা। আমারও তো তোমার সুন্দর লাগে ভালোই আজকাল দেখতে আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে না অতদিন কেমন আরো অবস্থায় আস্তে ছিল আস্তে হয়ে যাবে একটা তবে এই কথাটা ঠিক আছে মানে সারিয়ে নিয়ে চলে আমরা ভুলিয়ে যাই যদি না বুঝলে আমরা তো সব কিছু করছি তো জানা বুঝলে না মানে আগে স্মৃতিটা যদি খেয়াল আছে এইটা কি করেছি বলবে কিছুই নেই খেয়ালই দেখবি তাহলে দেখি যাই দেখ চ তাহলে আমিও দেখবো
কেমন আছে মাই? ভালোই আছে বেটা। হ্যাঁ ওই যে সেরুন দিয়েছে, মুখে লাগা আছে। আচ্ছা এখন মানে ইয়াগুলো বুঝতে পারছি যে কোনটা মুখে লাগাতে হয়, লাগাতে পারছি। হ্যাঁ 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 চুলিয়ে কোনটা লাগাতে হয়। বাবুরা এখন আগে এসেছে। আগে হ্যাঁ, বলছি বাবা আগের থেকে অনেকটা ভালো আছে, ডাক্তার মাস্টার দেখাই এসেছে। ভালো করেছিস। বাঁকুড়ালে এটা ভালো। হ্যাঁ সব কিছু, কোনটা মাথায় লাগাবার, কোনটা মুখে লাগাবার, কোনটা খাবার জিনিস, কোনটা ক্লিপ, কোনটা ব্যাগ, কোনটা ফেস ওয়াশ, সব কিছু চিনছে। বুঝতে সব পারছি। কিছু বুঝতে পারছে। হ্যাঁ এতেও পাচ্ছি। ওই তো বসিও দেখো, হ্যাঁ, এই সে জিজ্ঞাসা করো। দেখে গেল না সেদিন। ভালো লাগছে। অনেকটা মানে বাঁকুড়ালে ডাক্তার দেখাই নিছি। আসলে আজকে নিজেই করছে মনে হচ্ছে। এই তো দুই একদিন নিজেই করছি। মনে হয় পড়তেও জানে। যাই হোক তোমরা রাখলে বলে ভালো হইলো। হ্যাঁ, আমি জানি বাবা যে আমার ঘরে ভালো হবে কি। হ্যাঁ না তো কথা কথা ঘুরে বুঝলো। কাকা একটা কথা আছে। কি কথা রে বাসা? বলো আছে বাবা, বলতে পারছি না কি? মেয়েটাকে মানে দেখে আমি প্রেমে পড়ে গেছি। এরকম ব্যাপার? হুম। তো কি করবি রে, তোরা তো বিয়া আমি তো জানি যে ই পাগল নাই, হালকা হয়তো চিট ছিল, সেটা আমরা দেখাই অনেকটা সুস্থ হয়েছে, মানে আরো দেখাবো 7 দিন পর একদম ঠিক হয়ে যাবে। তো তাইলে তোর বাবা বলতে হবে নাকি? ভয় লাগছে। না বলে দেবো আমি। দেখবি তাহলে দেখ তোর রাজি আছিস তো কোনো ব্যাপার নাই, তো বলে সে দিবি। মাই বাবা তো বলছে ছেলে আইসে রাখি, তো এখন বলিব না, পরেই বলে দেবো নাকি? তবে এখন তো ঠিক আছে। দেখ মেয়েটা খুব জিজ্ঞাসাবাদ করতে হবে, মানে কথা তো বলতে পারছে না। কথা বলছে ওইরকম টুকটাক। কিছুদিন পরে একটু ভালো সুস্থ হোক, হ্যাঁ হুম, তারপরে সব কিছু বলবো হুম। নাকি, তোর বাবাকে বলবো। হুম। হ্যাঁ হুম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে যাই হোক, ভালো করে রাখবি। হ্যাঁ। হ্যাঁ হুম। আমি আসছি মাঝে মধ্যে। হ্যাঁ বাবাকে তাহলে বলে দেবি। তাহলে দাদা আসছি বুঝলে। হ্যাঁ 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 আসো আসো। ঠিক আছে। আজকে মনের কথাটা বলে দিতে হবে। দেখি বাড়ির দিকে আছে একাই, কাঠবাটো ঠিকই হয়ে গেছে, ওষুধপাতি খাওয়ায়। একটু যাই দেখি কি করছে। ছাড়ো ছাড়ো, তুমি কাজ করছো কেন? কেন ঘরে তো সবাই আছে। না আমি ভাবলাম যে বসে থাকে কি করব, তাই কাজ ও না না, তোমাকে করতে হবে না। চলো চলো, এর বেশি কাজ করো না। না ভালোই লাগে আমার কাজ। আর তো ভালো লাগলো, ফালতু এত ইয়াই বেরায় না রোদের মধ্যে। বসে থাকতে ইচ্ছা করে। বলছি তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? কি করে বলবো রে বাপ, যে কোনোটাই বলতে হবে। এত কাজ করে দিছি তাও বুঝতে লাগছে, এত সামনে সামনে রয়েছি তাও বুঝতে লাগছে। কিছু বলছো তুমি? না না কিছু নাই বলে, বলছি মানে কি কি করে যে বলবো, মানে বলো কি হলো? কিছু না, বলো কি বলবো বলছিলে তুমি? মানে কি করে বলবো এটা বুঝতে লাগছে, মানে তাহলে বলে দিছি তোমার কথাটা। বলো। বলছি আমি তোমাকে আমি যখন দেখেছিলি সেখান থেকে আমি তোমাকে একদম ভালোবাসি ফেলেছি। দেখো আমি তো এখন ওই সকল কথা কিছু ভাবিনি, আমি ভাবিনি তোমাকে বলবো, ঠিক আছে? তো দেখবে তোমার যেটা ভালো হবে, কারণ তোমাকে যখন আমি প্রথম দেখেছিলি সেই তখন এলে বলতে লাগে, মানে তখন ঠিক আছে তাহলে তুমি ভাবনা চিন্তা করে ভাবিনি তোমাকে বলবো। আমি তো এরকে দাদা ভাবি, আর আমাকে এরকম প্রপোজ করলো, কি করবো আমি এখন বুঝতে পারছি না। রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, সুস্থ করলে ভালো করলে, আমাকে এত ঘরে আশ্রয়ও দিয়েছে। দেখবো, আমি ভাবি দেখবো কি করা যায়, এখন কিছু বুঝতে পারছি না। আমি পরে ভাবি আর বলবো তখন। যাই হোক লাইনটা হলে তখন মানে গরম হয়েছিল, এইখানে বসে আছে, অনেকটা সুস্থ হয়েছে। আজকে আমি আমার মনের কথা বলে দেব, রাজি হবে না নাই বড় মুশকিল হয়ে যাচ্ছে। এখানে বসে আছো? বসো বসো।
বলে ওইটা কোন ছেলে বলে? আসিছে আমার কাছে খেলতে। ও, তো বলতেছিলে একটা কথা বলবার ছিল, অনেক দিন লেগে বলবো বলবো করছে, কিন্তু তোমার শরীর অসুস্থতার কারণে আমি বলতে পারিনি। কি কথা বলো? মানে তোমাকে আমার অনেক পছন্দ লাগিয়েছে, তোমাকে আমি বিয়ে করতে চাই। দেখো, ওই সব ব্যাপারে আমি ভাবি নেই, জানো। আমি পরে তোমাকে ভাবি আর বলবো। তো ঠিক আছে, একই ঘড়ি তো মানে সিদ্ধান্ত নেওয়াটা সবাই জানে যে একই ঘড়ি সিদ্ধান্ত নেওয়া যায়নি। ঠিক আছে, 2-1 দিন টাইম দেওয়া হচ্ছে, ভাবিয়ে কথাটা বলবে তাহলে। ঠিক আছে না, কি যে করবো, দুজনেই প্রপোজ করলাম, এরপর কাকে আমি হ্যাঁ বলবো? একজনকে বললে একজনের রাগ হবে, আরেকজনকে বললে আরেকজনের রাগ হবে। কি করব কিছু বুঝতে পারছি না। কারো মনে আমি কষ্ট দিতে চাই না, আমি চাই না যে আমার জন্য ওরা কষ্ট পাক। কত কষ্ট করে ওরা আমাকে রাস্তা থেকে আনে, পাগলটা ঠিক করলো। আমাদেরকে কষ্ট দিতে পারবো না, আমি আমাদেরকে দুজনকে হ্যাঁ বলে দেবো, ওটাই ঠিক হবে মনে হচ্ছে। দেখি, তাও ভাবি দেখি কি মনে হয়। তাহলে কি ভাবলে? দেখো, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। যাই হোক, আমি তাহলে ঘরে তাহলে কথা বলতে পারি মা বাবার সঙ্গে? হ্যাঁ, বলো তুমি। ঠিক আছে। বলি ভাবিয়েছো? ভাবিছি, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। রাজি আছো? যাই হোক, তাহলে কাকাকে ভালো করে কথাটা বলতে হবে। ঠিক আছে, আমি অনেক খুশি তাহলে। আমি তো চিন্তায় পড়ে গেছি, দুজনকে হ্যাঁ বলে দিলে এরপরে আমাকে আলাদা কিছু একটা ভাবনা চিন্তা করতে হবে। বাবা, একটা কথা বলার ছিল। কি কথা রে? মানে কি করে বলবো? কেন না বলবে? দই খুঁজতে যায় পেট কুড়ে ভাত। না মানে একটু লজ্জা লাগছে। কিসের লজ্জা? মেয়া ছেলে বটে, যে লজ্জা লাগবে? হ্যাঁ, তো তাহলে বলে দিছি, বলছি ওই মেয়েটাকে আমি ভালোবাসে ফেলেছি আর বিয়ে করতে চাই। রাজি আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, ও বলেছে যে আমিও তোমাকে করবো। আমার কোনো আপত্তি নাই, তারপরে তো আরো একজন আছে, সেও যদি ওরকম বলে তাহলে কি করবো বন্য? সেটা আমি নাই বলতে পারছি, তো মেয়ে ছেলেটা আমাকেই বলেছে যে বলছে আমি তোমাকে বিয়ে করবো। তোমার কাছেই যেতে চাই। কি বলতেছিলি? বলি ওই যে আমাদের ঘরে আসিয়েছে না, হ্যাঁ, ও আমাকে রাজি বলি বলছে, হ্যাঁ বলি বলছে, করবো বলছে। রাজি? হ্যাঁ, তাহলে তার টেনশনই নাই, ওর সঙ্গে গল্প করতে হবে, তোর বাবার সঙ্গে ডাইরেক্ট গল্প করবো নাকি? আমি চ আজই চ চ করবো। চ চ আজকে তাহলে আজই বিয়া হ্যাঁ? করবো, আজই করবো। তাহলে তো হয়ে গেল। আমি আলি হ্যাঁ, ওই ভালো। একটা গল্প করতে বলি। তো কি ছেলেটা বলছে? ছেলেটা ওই ছেলে মেয়া ছেলেটা সম্বন্ধে কথা বলছে। এ বাবা রে, আর এই বড় ছেলেটা আমার কাছে বললো, বলছে ও আগে আমার সেইটাই তো আমি ওকে বলি আর একজন আছে, সে কি বলে তখন তো না আমাকে অনেকদিন লে বলছি, এত বলি থাম একটু সুস্থ হোক ভালো করে তারপরে বলবো কথাটা। তখন আরো তো ঠিকই। এবার উহাকে রাজি করে হ করেছে, আর ইয়াকে দু ভাইকে হ করেছে। কেমন মেয়া ছেলেটা কেমন বলো না? সেইটাই তো, হ্যাঁ, কি বুদ্ধি করা যাবে বলো না এইরকম করে ভাই ভাই লড়াই হয়ে যাও কি দিয়ে? হতে তো হবে কি? হ্যাঁ, ডাকো না ডাকো না ডাকো 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 দেখি এরকম করে। এ বাবুরা, এইদিকে আয় দেখি দুজনেই। সবাই সবাই তোদের বিচার হবে, দেখি খুলে। তোদের বিচার। আসো আসো আসো, তুমি আসো আসো। হ্যাঁ, এ ছেলে গপটা। হ্যাঁ, তো না দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়া তো গল্প তো আমি শুনেছি, তোমাকে তো বলেছে বিয়ার ব্যাপারটা ইয়াকে, আর আমাকে ওই বলেছে। এবার এই মেয়ে ছেলেটা কেমন বলো না, যাকে তোমরা আশ্রয় দিয়েছে সে কেমন? হ্যাঁ, দুজনকে হ্যাঁ করে দিয়েছে, বলো না? এবার ভাই ভাই লড়াই হয়ে যাও কি এদের? কি ব্যাপার এটা বলো? হ্যাঁ হ্যাঁ গো, আচ্ছা তুমি দুজনকে হ্যাঁ করে দিয়েছো, তুমি ইয়া তো কত একটা ফিলিংস নিয়ে আছে বলো না? তোমাকে একটা কত সুন্দর একটা ইয়া থেকে সুস্থ করলো। হ্যাঁ, নিজের মেয়ের মতন করে আমরা মানুষ দেখো না, করলি। এই লোকগুলো তোমাকে সুস্থ করে তুমি একটা ইয়া করতে পারলে, এত বড় বিশ্বাসঘাতকতা। আমি ওদেরকে কষ্ট দিতে চাইনি। তো কষ্ট, এটা তো কষ্ট দেওয়া হচ্ছে তোমার। হ্যাঁ,
তুমি ইয়াকে হ করলে আর উয়াকে হ করলে। তার মানে আমার দাদাকে আগে হ্যাঁ করেছিল তো আমাকে তো বলেছে, আমার বহুত দিন আগে বলেছে। ঝামেলা হবে না? ঝামেলা তো হইলো। বললে আজকে হ্যাঁ হ্যাঁ রে, কি করবি বল? তোরা তো শুনলিস হিস্ট্রিটা, ইয়াকে হ করেছে আর তোকে হ করেছে, এবার তুই কি করবি বল? আর তুই কি করবি? হ্যাঁ তুই তো এবার আসল মানে হাকিকতটা জানলিস তো, এর কি মতলব? তোরা তো বলছি বিয়া করবো ইয়া করবো, ও তো তোদের সঙ্গে ছলনা করেছে। আরে রাগ আসছি না কেন বল? সবাইকে করছে হ্যাঁ তো কি করবো অমনি করে বললিস না, এটা তোমাদেরও দোষ, বুঝলে? সেই আমরা ছেলে কি করছে না ছেলে আর গল্প হলো, এই যে তোমরা বিশ্বাস করে রাখলে, আজকে কি করলে তোমাদের বলো? শোন শোন, এই সামনাসামনি আছে, আলোচনা করলে কি ব্যাপার? তুমি আমার সাথে বিশ্বাসঘাতক করলে। হ্যাঁ আমি দেখো তোমাকেও কাঁদাতে চাই না, রুয়াকেও কাঁদাতে চাই না। তা বলে এরকম কাণ্ড কারখানা আমি ভাবতে পারিনি। আর আমাকেও তুমি এমনি বিশ্বাসঘাতকতা করলে, তো তুমি একজনকে যে কোনো একজনকে বলতে পারতে আমাকে হ করলে ইয়াকে হ করলে। তো তুমি তো না আমাদের ভালোর জন্য খুঁজছিলে, কিন্তু এটাই আর তোদেরও ভুল আছে রে, বুঝলিস? অত মাথা দিয়ে আর উঠালো লয়, তারা তো সবসময় মানে কি বলবো, যে কোনোটাই এটা আনিয়ে দেবো ওইটা আনিয়ে দেবো, এবারে সামলা তোরা তো একটু নিজেদের মধ্যে আলোচনা করতে পারছিস, এরকম এরকম ব্যাপারে ভাই ভাই ব্যাপার বললো। ভেঙে গেছে, আর কি করবো, আর হ্যাঁ? কোনো উপায় নেই। তোমার জন্য আজ আমাদের এই দশা, আজ আমাদের একটা পড়োশি একটা কাকাকে জানলো এত সব কিছু, ইয়া তুমি বলেছো আমাকেও বলেছো, তোমার এত বড় আস করে তুমি সবাই কেন বলবে? চল সবারই মন ভাঙিয়ে দিল। আমরা ঘরে থেকে চ, আর এই লাভটা আর কিছু করবো না, চ। এটার জন্য বহুত বড় একটা ইয়া হয়ে গেল। তাহলে এবার লাও ছোড়াছুড়ি করে তো ছেলেটাকে পাঠাই দিল, আমিও তো অনেক কিছু বলে দিলি, এবারে আরো ঘটান দিলে বড় জ্বালা বটে, বুঝলে? হ্যাঁ যাই হোক, সুস্থ করেছিল সবাই মিলে, কি এমন কাণ্ড ঘটাবে, আমাকেও খারাপ লাগছে, বুঝলে? এমন ছেলেগুলার কাণ্ড বাপ, করার তো কিছু নাই, বুঝলে দাদা? হ্যাঁ এই ছেলেগুলা তোমার হচ্ছে বদমাইশি। ইয়ারা বদমাইশি তুমি না হলে যেভাবে ঘটে বিটির মতন করে রাখিয়েছিলে, ইয়ার তো সেটা ভাবে নাই। না হ্যাঁ না, তাহলে বিহা করে ওই ইয়া করে রাখিছে, বলো না ছেলেটার কি দোষ? হ্যাঁ এবার দুজনে যদি প্রপোজ করে আমি বিয়া করে, তো কাকে হ বলবো বলো? হ্যাঁ তো ঠিক কথা। ছেলেটারও দোষ লয়, এই ছেলেটার বদমাইশি পড়ে, হ্যাঁ বুঝলে? তুমি ঘরে রাখিয়েছি এত ইয়া করেছি, তো বোনের মতন তো ভাবতে পারছিস। হ্যাঁ হ্যাঁ বোনের মতন করেই তো আমরা বলি তোমরা ভালোবাসে রাখবি, এর আগে মারা দরকার, বুঝলি? মতন ভালোবাসবো, এর আগে মারা দরকার। হ্যাঁ হ্যাঁ আমাকে খুঁজতে হবে, কোন ঘটনা ঘটান দিলে সেটা বের করে কোন দিক গেল বদমাইশি ছাড়া গেলে। আসে আসে দেখি, আগে তারপরে কি কই নাই কি করিয়ে ফেলবে। এ মা, এ দাদা হ্যাঁ দেখ, এই তো ঝামেলাই পেলাইলো। একটা লেখাও রেখে দিয়েছি বাবা, সিসি তাহলে বাস হয়ে গেছে, খেলা খতম। এটা বহুত বড় খারাপ করলে ওরা, বুঝলি? হ্যাঁ চিঠিটা কি লিখে দেখি। প্রিয় দাদা, আমি তোদেরকে দাদা বলে ভাবতি, আজকে তোরা আমাকে স্ত্রীর রূপে দেখে বহুত বড় ভুল করলি। আমি আর দু নৌকায় পা না দিয়ে আমি নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো সবাই। ইস বাবারি, জীবনকে শেষ করে দিয়েছে তোদের ভুলের জন্য, তোদের ভুলের জন্য আজকে একটা নিষ্পাপ মানে প্রাণ হারাইল, বুঝলিস? তোদেরকে বোন মানে দাদা ভাবতি, দুজনকে এর দুজনকে দাদা ভাবতো। বলছে প্রিয় দাদা, তোদেরকে বলছে যে আমি দুই নৌকায় না পা দিয়ে আমি নিজেকে শেষ করে দিলাম। মানে তোরা এমনভাবে প্রেসার দিলিস, ও মানে মাথায় কাজ করলো যে কি করব, বুঝলিস? এই জিনিসটা বহুত ভুল করলি রে তোরা। যাই হোক, একটা নিরাশ্রয়